এক কাপ কফি নিয়ে আজকে চলে এসেছি। কি ভাবছো তোমরা? এটা একটা চকলেট কফি কাপকেক। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি একটা চকলেট কাপকেকের ডিজাইন ও ডেকোরেশন নিয়ে এসেছি। তোমাদের যে কোনো স্পেশাল ডেতে এরকম একটা চকলেট কাপকেক হামাশাই বানিয়ে নিতে পারো বা আমাকেও অর্ডার দিতে পারো। এই যে প্রথমে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। মেল্ট করে তারপরে একটা বেলুনকে আমি ফুলিয়ে নিয়েছি। এবার বেলুনটাকে আমি চকলেটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে গায়ে চকলেটটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটা কাপের শেপ মতো দিয়ে নেব। এই যে এইটাকে আমি চকলেট দিয়ে বেলুনটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে এবার গায়ে ব্রাশ করে করে চকলেটটাকে লাগিয়ে দেবো। এই প্রসেসটা আমি 3-4 বার রিপিট করব। তাতে কি হবে, চকলেটের যে কাপের যে লেয়ারটা বেলুনের গায়ে হবে সেটা বেশ মোটা হবে, সহজে ভেঙেও যাবে না। এই লেয়ারটা যদি পাতলা হয় তাহলে একটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এই দেখো, এইভাবে আমি কিছুক্ষণ করে ফ্রিজে রেখেছি। চকলেটটা যেই হার্ড হয়ে গেছে আবার বের করে আমি ব্রাশ করে করে চকলেটটাকে লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি কাপটা রেডি করে নিয়েছি। লেয়ারটা ভালো মোটা করার জন্য আমি 4-5 বার মতো চকলেটটাকে লাগিয়ে লাগিয়ে ফ্রিজে রেখেছি। রেখে একটা হার্ড লেয়ার তৈরি করে নিয়েছি। আর এদিকে কাপের যে একটা হ্যান্ডেল হয় সেই হ্যান্ডেলটাও আমি চকলেট দিয়ে বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও আমি ফ্রিজে শক্ত করে নেব। ফ্রিজে রাখবো, কিছুক্ষণ রাখলেই এই হ্যান্ডেলটা শক্ত হয়ে যাবে। তারপরে আমি এটা কাপে গায়ে লাগিয়ে দেবো, চকলেট দিয়ে লাগিয়ে দেবো। এই যে দেখো ফাইনাল লুকস, আমার চকলেট কাপটা রেডি হয়ে গেছে। কাপের যে মোল্ডটা আমি তৈরি করব সেটা রেডি হয়ে গেছে। এবার বেলুনটাকে একটু ফুটো করে দেবো। ফুটো করে দিলেই বেলুনের থেকে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেই ওটা চকলেটের গা থেকে বেরিয়ে আসবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে। বেলুনটাকে বের করে ফেলে দিলাম। এই দেখো চকলেট ভেতরটা কেমন হয়েছে দেখতে। এইবার এটাকে এই ওপরটা একটা সুন্দরভাবে এটাকে কেটে একদম সুন্দরভাবে এটা তৈরি করে নেব। একটু ফ্রিজে রেখে দেবো, এখনও আরেকটু হার্ড হবে। তারপরে একটা চাটু গরম করে আমি এটাকে শেপটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এদিকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি, আর ওদিকে আমি একটা চকলেট কেক বানিয়ে রেখেছি। এই যে ফাইনাল লুকসটা কাপের, হ্যান্ডেলটাও লাগিয়ে নিয়েছি। কাপটাও আমি শেপটা কেটে সুন্দর করে একটা কাপে শেপ দিয়ে নিয়েছি মাথাটা। আর ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার কেকটাকে আমি একটা চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম, সেই কেকটাকে কেটে কাপের মধ্যে সেট করব। এই যে দিয়ে সেট করে কেকটাকে আমি একটু সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে রেখেছি। সব কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো যায়ও না, সেই জন্য এগুলো সবাই জানে। কেকটা যখন সেট করতে হয় তার আগে একটু সুগার সিরাপ দিয়ে কেকটাকে ময়েস্ট করে নিয়ে নিতে হয়। সেটা আমি করে রেখেছি অলরেডি। এবার ক্রিমটা একটা লেয়ার করে ক্রিম দিয়েছি। আর এই যে একটু ব্লুবেরি দিয়ে দিয়েছি, ব্লুবেরি ক্রাশ। এটাতে এই ক্রিমের টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। একটু টক মিষ্টি আছে এই ব্লুবেরি ক্রাশগুলো, খেতেও খুব দুর্দান্ত লাগে। আবারও ঠিক এইভাবে আমি চকলেটগুলো কেটে কেটে এইভাবে সেট করে দেবো। যতক্ষণ পর্যন্ত কাপটা না ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে কেক দিয়ে আর ক্রিম দিয়ে আমি লেয়ারিং করে নেব। আর এই চকলেট কেকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা
আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। আবারও আর একটা লেয়ার করে নিলাম। এইটা হচ্ছে ফাইনাল লেয়ারটা। আর এই চকলেট দিয়ে এরকম কেক সত্যি অসাধারণ লাগে, দেখতে তো খুব সুন্দর লাগে, এবং কোনো বার্থডে, যার বার্থডে হোক বা যে কোনো স্পেশাল ডেতে এরকম যদি একটা কেক কোনো প্রিয় মানুষকে দেওয়া যায় উপহার হিসাবে, সত্যিই সে খুবই খুশি হবে। ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নেব উপরে। আমি যেহেতু এটা একটা কফি কাপ, ক্যাপুচিনো কফির লুকসটা দেব, সেই জন্য সাইড থেকে একটু ক্রিমটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এটাকে অনেকে অনেকভাবেই তৈরি করে, আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার এই চেষ্টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে আমার পাশে থেকো। এই দেখো হয়ে গেছে, ওপর থেকে ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এইবার ক্রিম সেট হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর কেক যখন তৈরি করা হয় সব সময় কেক একটু করে মানে রেডি করতে হয় আর ফ্রিজে খানিকক্ষণ করে রাখতে হয়, তাতে কেকটা খুব সুন্দরভাবে সেট হয়। এবং নেক্সট প্রিপারেশনটা এবার শুরু করব। এই কাপটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণ, রেখে এবার আমি একটু এই মিল্ক চকলেট যেটা, সেটা আমি একটু কেটে নেব। আর এটা আমি সম্পূর্ণ কেকটাই আমি করেছি মোল্ডে চকলেট দিয়ে। এই যে মিল্ক চকলেট, ক্রিম আর একটু কফি পাউডার নিয়ে আমি একটা গানাশ তৈরি করে নিয়েছি, এটাকে একটা কফির লুকস দেওয়ার জন্য। এই গানাশটা এবার আমি এর মাঝখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে জাস্ট এবার ডেকোরেশন করে দেবো। ক্রিমটাকে ওর মধ্যে দিয়ে একটু ক্যাপুচিনো লুকসটা আনতে হবে। এবার এটা জাস্ট একটু ওপর থেকে একটা ডেকোরেশন করে দেবো। ডেকোরেশনটা যে যেরকম, ক্যাপুচিনোর উপরে অনেক সময় অনেক রকমের ডিজাইন হয়, সেই ডিজাইনটা যে যেভাবে আনতে পারো আনবে, না হলে এরকম প্লেনভাবেও রাখা যায়। এবার আমি হুইপ ক্রিম দিয়ে এই যে এরকম ধরনের কফি আমরা রেস্টুরেন্টে বা যে কোনো সময় আমরা বাইরে কফি খেলে এরকম ডেকোরেশন করে হামেশাই রেস্টুরেন্টে খেয়ে থাকি, সেইভাবেই আমি একটা ডেকোরেশন করছি। খুব সহজেই এই কেকটা বানিয়ে নেওয়া যায়, কিন্তু এই চকলেট কেক বানাতে গেলে, এই কাপটা বানাতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয়। বেশ তাড়াহুড়ো করলে খুব আস্তে আস্তে চকলেটটাকে, এই মোলটাকে তৈরি করতে হয়, কেননা বেশি তাড়াহুড়ো করলে ওই মোলটা ভেঙে যেতে পারে। আর মোলটা যতটা মানে পুরু হবে তত ভালো হবে। এই যে এইভাবেও করতে পারো তোমরা, যে যার ডেকোরেশনটা যে যেভাবে করতে পারো। আমি এইভাবে একটা দেখালাম উপরটা ডেকোরেশনটা, আর ফাইনাল লুকসটা একটু অন্যরকম হয়েছে। এই যে এইটা হলো ফাইনাল লুকস। কেমন হয়েছে আমার এই ক্যাপুচিনো কফি কাপ তোমরা অবশ্যই জানাবে।
আর তোমাদের যদি এরকম একটা কাপের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তোমাদের যে কোনো স্পেশাল ডেতে এরকম একটা কাপ কেক তোমরা আমার কাছ থেকে বানিয়ে নিতেও পারো। এই যে চকলেটটা, বাইরেটা বেশ হার্ড হয় চকলেটের, কেটে এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।